কিন্তু আজ আমরা কোরআন হাদিসের বাইরে চলার চেষ্টা করি, ঠিক কিনা? কারণ ভালো পথে আমরা আসতে চাই না। কোরআন হাদিস যদি মানতে যাই তাহলে আমাদের অস্তিত্বে আঘাত লেগে যায়, ঠিক কিনা? কারণ কোরআন বলছে অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এ মেয়েরা ঘরে থাকবা, ঘরের পরিবেশে থাকবা, বাইরে যদি যেতে হয় জাহিলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবে না, এই ঘোষণা কার? কিন্তু আজ আমাদের বিবিরা, আজ আমাদের মেয়েরা সেইভাবেই বের হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এখন যদি ইমাম সাহেব বক্তারা এই ওয়াজ করে তাহলে তো আমাদেরই আঘাত লাগবে, ঠিক কিনা? কারণ আমি সুদ খাই, কোরআনের আয়াতের সাথে মিল নেই। আমি আমার বউ চলে বেপরদাই, কোরআনের আয়াতের সাথে মিল নেই। এখন এই কোরআন যদি মানতে যাই তাহলে আমার জিয়ারটাও না জানি চলে যায়, কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ক্ষমতা চিরস্থায়ী নাই, ঠিক কিনা? এই দুনিয়াও আমাদের জন্য চিরস্থায়ী নাই। আমাদের সবাইকে এই দুনিয়ার চিরচরিত নিয়ে বলে দেয় কবরেই চলে যেতে হবে, ঠিক কিনা? একজন ব্যক্তি নাম কি যেন মরার সময় বলছিল কাপড়ের ভিতরতে আমার হাতটা আগলা করে দিবা, কিনা নাম কি? সুলাইমান পয়গম্বর না আরেকজন নাম আছে, নাম আপনাদের কারোর মনে আছে কিনা? কারোর মনে পড়ে? যাই হোক, তা মরার সময় তিনি কোটি 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 সম্পদের মালিক ছিলেন। হ্যাঁ, ওরকম একজন নেতা। তা তিনি বলছেন যে হে আমার লোকজনেরা, আমি যখন ইন্তেকাল করব, আমার জানাজা শেষ হয়ে যাওয়ার পরে খাটিয়ার ভিতর থেকে তোমরা আমার হাতটা কাপড়ের ভিতর থেকে এইভাবে বের করে দিবা। মানুষজন দেখে দেখে শেখে যে দেখো এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদের মালিক, কিন্তু তার খালি হাতে চলে যেতে হচ্ছে, মানে একটা পকেট পর্যন্ত নিয়ে যেতে পারছেন। তা কি হবে এই গাড়ি দিয়ে, কি হবে বাড়ি দিয়ে? আপনি আজকে মারা যাবেন, আপনার মোটরসাইকেল আপনার ছেলে ছেড়ে বাড়াবে, ঠিক কিনা বলেন? এই জন্য দুনিয়া আমাদের জন্য ক্ষণস্থায়ী জায়গা। আল্লাহ তাআলা বলছেন আফা হাসিবাতুম আন্নামা খালাকনাকুম আবাসা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি খেল তামাশার জন্য সৃষ্টি করেছি? আর তোমরা কি মনে করো, এটা মনে করে নিয়েছো যে এই দুনিয়াতেই তোমরা থাকবা, এখান থেকে কি আমি আল্লাহর কাছে ফিরে আসা লাগবে না? আচ্ছা, আপনারা কেউ বলতে পারবেন আমাদেরকে দুনিয়াতে একসময় আমাদের কোনো অস্তিত্বই ছিল না, আমরা কিভাবে আসলাম? একটু গবেষণা করবেন বাড়িতে, যে আমরা তো ছিলামই না, দুনিয়াই জানতাম না, পিতা মাতাও চিনতাম না, কারোর নামও জানতাম না, ইমাম সাহেব হুজুরের নাম কি তাও জানতাম না, তার বাড়ি মানে বিবাহ সাথী করেছে কিনা আমরা এইসব কিছুই জানতাম না। কিন্তু জানার বাক স্বাধীনতা আল্লাহ যিনি আমাদেরকে দিলেন, তিনি কে? তাহলে আমাদের কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্ব দিলেন কে? আমাদের কোনো জীবন ছিল না, জীবনটাও দিয়েছেন আল্লাহ। তা সে আল্লাহর কাছে কি যেতে হবে না? অবশ্যই যেতে হবে। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করেছো গোলাম আমি আল্লাহর কাছে কি তোমার আশা লাগবে না? অবশ্যই এই চকলেটের মতো মুড়িয়েই আমার কাছে আশা লাগবে, ঠিক কিনা? এই কাফনের কাপড় আপনারা মোড়ান না? মোড়ান কিনা? চকলেটের মতো মোড়ান কিনা? এই আটা না চকলেট আমরা খাইলাম, সে মোড়ানো, ঠিক কিনা? তো ওইভাবেই কিন্তু মুড়িয়েই নিয়ে চলে যেতে হবে। কালকে ফেসবুকে একটা ভিডিও দেখলাম যে একটা মানুষ মানে পানির ভিতরে ময়লা খানাই তাকে ডাস্টবিনে নিক্ষেপ করা হয়েছে, লাশ। সেই লাশ পানির মধ্যে মানে প্রায় 40-45 দিন পর সেই লাশ খুঁজে পাচ্ছি, এরকম পেট খুলে দেখলেই তো ভয় করে, কথা বলুন ঠিক কিনা? তা মৃত্যু যদি হতে চাই ইমানের সাথে, শেষ নিঃশ্বাসটা যেন ইমানের সাথে ত্যাগ করে আমরা যেন সম্মানের সাথেই মরতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক, সকল বলুন আমিন। নাকি ওই অমুকের মধ্যে সেই পানির মধ্যে ফেলে দেবে, আগুনের মধ্যে ফেলে দেবে, ডাস্টবিনে ফেলে দেবে, এইভাবে অপমান হতে চাই আমরা? মুসলমান ধর্মটা এমন একটা ধর্ম, দেখেন হিন্দুরা পুড়ে গেলে তাদের বিভিন্ন কায়দায় পুড়িয়ে যে সেই কায়দায় ফেলে, কিন্তু আমাদের ইসলাম ধর্মটা এত সুন্দর ধর্ম, একটা মানুষ মরে যাচ্ছে তাকে সুন্দর করে সাবান দিয়ে ডলে আরো গোসল করানো হচ্ছে, তাকে পবিত্র করা হচ্ছে, সেন আতর মাখাই দেওয়া হচ্ছে, সুন্দর কাপড়ের গজ কিনে নিয়েছে, সুন্দর করে তাকে কবরের মধ্যে ঘর বানিয়ে রাখা হচ্ছে। আলহামদুলিল্লাহ বলুন, এই বিধানটা দিয়েছেন কে? মানে এই ইসলাম ধর্ম, পৃথিবীতে একটাই ধর্ম, সত্য ধর্ম ইসলাম, কথা বলুন ঠিক? আল্লাহ তাআলা বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলুন আল্লাহু আকবার। কত সুন্দর ধর্ম, দেখেন
আমাদের ধর্মের কথা আল্লাহ কোরআন কারীমের মধ্যেও তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাদ দীনা, আল্লাহর কাছে একটাই ধর্ম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের মনোনীত ধর্ম হলো ইসলাম। কথা বলুন ঠিক কি না? আমরা ইসলাম ধর্মের মানুষ হতে পেরেছি। মুসলমানের ধর্মে জন্ম নিলেই কিন্তু মুসলমান হওয়া যায় না। তারপরে মুসলমানি দিলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান পরিপূর্ণ মুসলমান, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে আমি আল্লাহ তাআলার কাছে ফিরে এসো না। আমরা তো সবাই মুসলমান দাবি করছি, তারপর আমাদের রব ১৫০০ বছর আগেই কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে তোমরা মুসলমান না হয়ে আমার কাছে এসো না। তার মানে পরিপূর্ণ মুসলমান হতে হলে কি করতে হবে? আগে নামাজ লাগবে। নামাজ ৫ ওয়াক্ত সঠিকভাবে আদায় করেন, তারপরে আপনি মুসলমান দাবি করেন, ঠিক কি না? কাফের আর মুমিনের পার্থক্য আছে সালাতের মাধ্যমে। আপনি নামাজ পড়ছেন, আপনি মুসলমান মুমিন। আপনি নামাজ পড়েন না, এর আর কোনো দলিল নাই, আপনি ডাইরেক্ট কাফের। কথা বলুন ঠিক কি না? মুমিন হতে হলে ১ নম্বরে নামাজ পড়তে হবে। ও প্রিয় ভাইরা, কান খাড়া করে একটু শুনুন। আমি আপনি জিনা করছি, সুদ খাই, ঘুষ খাই, চুরি করি, ডাকাতি করি, সন্ত্রাসী করি, যা কিছু করি না কেন, নামাজে আসুন, নামাজ একদিন আপনাকে চেঞ্জ করে দেবে। কথা বলুন ঠিক কি না? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বিশ্ব নবী বললেন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। আমি আপনি নামাজ পড়লে ঠিক ভাবে আল্লাহর জবাবটা দিতে পারবো। কথা বলুন ঠিক কিনা? আর নামাজ যদি না পড়েও আপনি আল্লাহকে বলেন আল্লাহ পড়েছি, সাথে সাথে আপনার সামনে আল্লাহ পর্দা টাঙাই দেবে। আপনার জীবনের 40 বছরের জীবনে আপনি যা কিছু করেছেন আপনার চোখের সামনে পর্দায়